হলো জারজ সন্তানের আলামত। জারজ সন্তানের সবচেয়ে বড় আলামত হলো এরা আলেম ওলামাদেরকে গালি দেওয়া, আলেম ওলামাদেরকে অপদস্থ করা, অপমানিত করা, এই সব কাজ মাত্র জারজ সন্তান দ্বারাই সম্ভব। একমাত্র আপনি খেয়াল করে দেখবেন যে সকল মানুষগুলো আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, হেনস্থা করে, গালি দেয়, এরা সব জারজ সন্তান। একটা উদাহরণ দিতেছি। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার এক মজলিসে বসা ছিলেন এবং তার চারপাশ দিয়ে কিছু আলেম বসে দ্বীনি বিষয়ে আলোচনা করতেছিলেন। এই সময় দূরে কিছু ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল, এর ভিতর থেকে একটা বল বা কিছু জাতীয় একটা তাদের ভিতরে চলে আসে এবং এটা নিয়ে আসবে কে? সমস্ত শিশুরা ইতস্ততা বোধ করেছে, কারণ ওখানে হুজুররা বসা। আমরা তো এখন হুজুর দেখলেই সম্মান করি দূর থেকে, যে হুজুরের সাথে বেয়াদবি হয়ে যাবে এমন কোনো কাজ করবো না। কেউ ওই বলটা বা কিছুটা আনার জন্যে সম্মত হইতেছিল না। ঠিক এর ভিতরে একটা বাচ্চা সমস্ত ইতস্ততা দ্বিধাদ্বন্দ্ব ভেঙে ওই মজলিসের ভিতরে ঢুকে যে বলটা নিয়ে তারপর চলে এসছে। যখন এটা করছে তখন তো মজলিসের একটা ক্ষতি হয়েছে, আগেই হয়েছে বলটা যাওয়ার কারণে। অর্থাৎ ওই সন্তানরা যে হয়তো বলতে পারতো বা যারা ছিল তারা বলতে পারতো যে হুজুরত বা কিছু মাফ করবেন, এরকমভাবে আপনার ভিতরে আমাদের এটা চলে এসেছে, যদি একটু মেহরবানি করে দিতেন, ব্যাস আমরা এটা এইভাবে সমাধান হয়ে যেত। কিন্তু যখন এইভাবে নিয়ে আসছে তখন আবু হানিফা রাহমাতুল্লাহ কথা বলছেন যে এই সন্তানটা সম্ভবত জারজ সন্তান। হ্যাঁ, খোঁজ করে নিয়ে দেখা গেছে যে আসলে এই সন্তানটা ছিল জারজ সন্তান। ঠিক তেমনইভাবে এটা তো একটা গেল, আরেকটা যেমন একটা বলি উদাহরণস্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার মক্কার কাফের সম্ভবত মুগিরা ইবনে শুবা বা মুগিরা এরকম বা কিছু একটা নাম আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল যে হলো তার পিতার সন্তান না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলছিলেন যে তুই তো তোর বাবার সন্তান না। যখন এরকম কথা বলছে তখন তার মাথায় বাজ পড়ার মতো হয়েছে। কারণ কি, দো জাহানের সর্দার, যা জিন্দিগিতে একটা মিথ্যা কথা নাই, জীবনে কখনো একটা মিথ্যা কথা বাইর হয়নি, যখন তার মুখ দিয়ে কথা শুনছে তখন সে তার মার কাছে যেয়ে বলছে যে মা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই কথা বলছেন আসলে কি সঠিক? তো বলছে হ্যাঁ আসলেই সঠিক, আসলে তোর চাচার সন্তান। কেমনে? কয় তোর বাবা গেছিল ব্যবসার খাতিরে, তোর চাচা আমার ঘরে প্রবেশ করেছিল, ব্যাস তোর জন্ম ওইভাবে। তো ভাই এই সকল জারজ সন্তানের দ্বারাই আলেম ওলামাদেরকে হেনস্থা করা, গালি দেওয়া সম্ভব, যেটা 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলে দিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যারা ব্রুটালি মানুষদেরকে হত্যা করে এদের ভিতরে অধিকাংশ জারজ সন্তান, কারণ তারা ডোন্ট কেয়ার টাইপের। অর্থাৎ তার কী হবে ভবিষ্যতে, তার কোথায় যেতে হবে, তার আল্লাহর সামনে কীভাবে দাঁড়াবে, এটা কোনো কেয়ারই থাকে না তাদের। মানুষকে মারা দরকার, ব্যাস দিল। আল্লাহ তাআলা এই এজেন্ডা থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলকে হেফাজত করুক। এই এজেন্ডা যেন আমরা শিকার না হয়ে যায়, এই জন্য দোয়া করা। এমনকি এই দোয়া স্বয়ং ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত করেছেন। ওয়ামা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই যে ইল্লা মা রাহিমা রাব্বি, এটা যদি কোনো ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা না করেন, ওই ব্যক্তি কখনোই বাঁচতে পারবে না, সে আসলে ধ্বংস হয়ে যাবে, তাকে শয়তান ধ্বংসের দিকেই নিয়ে চলে যাবে। এই জন্য দোয়া করা, আমার জন্যও দোয়া চাই, আপনারাও নিজেরা নিজেদের জন্য দোয়া করবেন, আমরা আমাদের নিজেদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই ধরনের বিষয় থেকে হেফাজত করে। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ আমার বীর্যের অনিষ্টতা থেকে আমাকে হেফাজত করো। বীর্য একটা নিয়ামত, এই নিয়ামতটা হলেও নিয়ামতের অনিষ্টতা অনেক খারাপ, এর থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আপনাদেরকে হেফাজত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।